বহুদিন হয় একটি বিচারের জন্য থানা আদালত ঘুরছেন কক্সবাজারের উখিয়ার সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম মোর্শেদ। জুলাই আন্দোলনে অংশ নেওয়া উখিয়া কলেজের এই সাবেক সাধারণ সম্পাদক ২ বছর ধরে তার সর্বনাশকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেননি। সেদিন ২০২৪-এর ৬ আগস্ট সবাই যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আনন্দে উদ্বেলিত, তার পরের দিন উখিয়া পল্লী বিদ্যুতের সামনে তার পারিবারিক প্রতিষ্ঠান রাইডার্স মোটরসে হঠাৎ হামলা ও এলোপাতাড়ি গুলি চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০-১২ জনের দুর্বৃত্ত। পরে দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় সশস্ত্র দল। মোর্শেদের অভিযোগ, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় ক্ষুব্ধ হয়ে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও আগুন ধরিয়ে তাকে নিঃস্ব করে দেয় প্রতিপক্ষ রাজনৈতিক দলের চিহ্নিত দুর্বৃত্তরা। আমার ব্যাংক লোন আছে, আমার এই গাড়িগুলো মানুষের, সবগুলো গাড়ি মানুষের। এই গাড়িগুলোর প্রতিদিন আমার এই গাড়িগুলোর জবাব দিতে হয়। আমার এই দোকান এখনো পর্যন্ত এইরকম অক্ষত অবস্থায় আছে। আমার তো আর কিছু নাই। আমার এই দোকান ছাড়া আসলেই কিছু ছিল না। আমার কিছুই ছিল না। আমার এই দোকানটাই ছিল শেষ সম্বল। আমি এই দোকানটা দিয়ে আমার পরিবার চালাইতাম। এখন আমার চলার মতন কোনো পথ নাই। আমি এখন রাস্তায় ঘুরি, আর কিছু করার নাই। উখিয়া কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ জানান, সবাই যখন স্বৈরাচার পতনের আন্দোলনে মাতোয়ারা, তখন তিনি জীবিকার একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা। বললেন, এই দিনের ঘটনায় নিজে বাদী হয়ে উখিয়া থানায় মামলা করলেও ক্ষতিপূরণ তো দূরের কথা, দলীয় কোনো নেতাকর্মীও আজ পর্যন্ত তার খোঁজ নেয়নি। অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা পাল্টাতে চলে যায় ২টি বছর। কোনো আসামি আটক হয়নি। এখনও মামলা তুলে নিতে হুমকি পান বলে অভিযোগ এই জুলাই যোদ্ধার। কিভাবে আমার সামনে আমার আসামিরা আমার সামনে ঘোরাফেরা করে, আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়, আমার বাড়ির আশেপাশে ধাওয়া চুরি ধামা বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, আমাকে মেরে ফেলবে, আমাকে নিয়ে যাবে, এরকম। জাহাঙ্গীর মোর্শেদের ব্যবসা প্রতিষ্ঠান রাইডার্স মোটরসের ১৭টি নতুন মোটরসাইকেল সহ পুরো দোকানের মালামাল পুড়ে যেতে দেখেছেন পাশের আবু হেনা সহ বেশ কয়েকজন। তারা জানালেন, হঠাৎ করে আওয়ামী সমর্থিত দুর্বৃত্তদের একটি দল এসে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করে অতর্কিত হামলা চালায় এবং দোকান লুটপাট করার পর দোকানে আগুন ধরিয়ে দেয়। চোখের পলকে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তে সব শেষ হয়ে যায়। কিন্তু ইক্কের এক বাহিনী আছে, এক বাহিনী আছে, দুই বাহিনী আছে। ইক্কের নাই, কিন্তু ইক্কের কোন বেকন আছে। এটা দা ছুরি বেকে লয়ে রোডে গাড়ির মধ্যে আছে, কিন্তু এর ভিতরে তাই আসি আয় না। পরে এটা অঞ্চলের প্রচুর অঞ্চলের দুয়ান দুনিয়ার মধ্যে তার একমাত্র অবলম্বন এটা নিঃস্ব করে দিছে। এটা অবিলম্বে স্থানীয় সরকার যারা আছেন, প্রধানমন্ত্রী, সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকদিন ধরে রাজনীতি করতে ছাত্র দলের সাথে সংযুক্ত। তার অপরাধ ছিল সে রাজনীতি করতে, এটাই তার অপরাধ। ২০২৪ সালে ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থানে অংশ নেয় মোর্শেদকে আন্দোলনের মূল্য দিতে হয়েছে তাকে সর্বস্ব হারিয়ে। পরিবার নিয়ে নিঃস্ব পথে বসা এক মানুষ মোর্শেদ। ২টি দোকানের পুড়ে যাওয়া মালামালের ক্ষতিপূরণ এবং মামলার আসামিরা দ্রুত আইনের আওতায় আসবে, এই একটি মাত্র প্রত্যাশায় প্রতিদিন প্রহর গুনছেন এই ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা। প্রবাল নিউজ, কক্সবাজার।